Dear learners, how are you? I hope you are all well. Okay, I'm fine. I'm fine. By the grace of Almighty Allah. Dear students, welcome to my English class at Katgor Ghulam Nabi High School. First of all, I introduce myself. I'm Mizanur Rahman, assistant teacher, Katgor Ghulam Nabi High School. Today, I am taking English second paper for class 8 students. Dear learners, my class is narration. How to change of passage narration. Here, I have already written a passage narration on the board. Dear learners, প্যাসেজ ন্যারেশন সম্পর্কে তোমাদের অনেকের ভীতি আছে। আজকে আমি এই ন্যারেশন প্যাসেজ ন্যারেশন তোমাদেরকে ভালো করে বুঝিয়ে বলবো, যাতে করে তোমরা এই প্যাসেজ ন্যারেশন সম্পর্কে একটু ধারণা ভীতিটা তোমাদের দূর হয়। আমি সেই চেষ্টাই করব। এখন তোমরা আমার ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও এবং প্যাসেজটা পড়ে। The teacher said to Apon, "Why are you talking in the class? You should behave yourself." Apon replied, "Sir, I am sorry. I am asking Murad to lend me his pen. My pen has run out." The teacher said, "Be attentive and listen to my lecture." প্যাসেজ ন্যারেশন করতে হলে আমাদেরকে প্রথমে দুটি জিনিস জানতে হবে। একটা জিনিস হচ্ছে স্পিকার অ্যান্ড লিসেনার, অর্থাৎ বক্তা এবং শ্রোতা আমাদেরকে বের করতে হবে। বক্তা এবং শ্রোতা বের করতে হবে। তারপর বের করতে হবে ন্যারেশনটা কোন ধরনের বাক্যে আছে, সেন্টেন্স আছে, কি অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ না অবজেক্টিভ না এক্সক্লেমেটরি। এটা জানার পর আমাদের জানতে হবে যে ন্যারেশনটা কোন টেন্সে আছে। টেন্সের মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট টেন্স নাকি ফাস্ট টেন্স নাকি ফিউচার টেন্স আছে। যদি এগুলো আমরা বের করতে পারি এবং এর গঠন সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে, তাহলে আমরা অতি সহজেই প্যাসেজ ন্যারেশনটা করতে পারবো। দেখো, এখানে আমরা স্পিকার এবং লিসেনার দুটা জিনিস বার করব। আমরা প্যাসেজটা যখন পড়ছি, দেখো এখানে দি টিচার সেড টু আপন, শিক্ষক আপনকে বলেছিলেন, কি বলছিলেন? হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস? তোমরা শ্রেণীকক্ষে কেন গোলমাল করতেছো, কেন কথা বলতেছো? প্রশ্ন। ইউ শুড বিহেভ ইউরসেলফ, তোমাদেরকে ভালো আচরণ করা উচিত। আপন রিপ্লাইড, আপন উত্তর দিল, কি দিলেন? যে স্যার আই এম সরি, আমি দুঃখিত। সে দুঃখিতের কারণটা কি হলো? আই এম টকিং মুরাদ, আমি মুরাদের সাথে কথা বলছিলাম। কি ব্যাপারে? টু ল্যান্ড মি হিজ পেন, তার কলমটা ধার দেওয়ার ব্যাপারে। মাই পেন হ্যাজ রান আউট, আমার কলমটি চুরি হয়ে গেছে। দ্য টিচার সেড, বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু মাই লেকচার। দেখো এখানে আমরা যদি
শিক্ষক কাকে বলছে? আপনকে বলছে। আপন হচ্ছে এখানে লিসেনার অর্থাৎ শ্রোতা, আর টিচার হচ্ছে কি? টিচার হচ্ছে স্পিকার, টিচার। আর লিসেনারকে আপন, লিসেনারকে আপন। তাহলে আমরা শ্রোতা, বক্তা এবং শ্রোতা দুটো পেয়ে গেলাম। এবার আমরা বের করব যে প্রথম সেন্টেন্সটি কোন বাক্যে আছে। তাহলে আমরা দেখতেছি হোয়াই আর ইউ টকিং দ্য ক্লাস, কেন তুমি শ্রেণীকক্ষে কথা বলতেছ, এটা প্রশ্ন করছে। তাহলে আমরা এখানে এটা কোন সেন্টেন্স পেলাম? ইন্টারোগেটিভ। কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ। তাহলে আমরা বক্তব্য পেলাম। তাহলে প্রথমটা পাইলাম কি? ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আমাদেরকে জানতে হবে ইন্টারোগেটিভের গঠন সম্পর্কে আমাদের জানতে হবে যে প্রেজেন্টেশন করতে হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কি নিয়ম, কি রুলস ফলো করব। ইতিমধ্যে আমরা সেন্টেন্স আকারে যে নারেশন করেছি সেই থেকে এখানে পার্থক্য কি? তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে দুইভাবে হতে পারে। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে, আরেকটা ইন্টারোগেটিভ প্রোনাউন অথবা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দ্বারা শুরু হতে পারে, যাকে বলা হয় ডব্লিউএস কোশ্চেন, হুইচ, হোয়েন, হু, হোয়ার, এগুলো দিয়ে শুরু হতে পারে। যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে একরকম, আর যদি তোমার ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয় অথবা ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয় তাহলে আরেক রকম। এখন আমাকে অক্সিলারি ভার্বগুলো জানতে হবে কি কি। অক্সিলারি ভার্বগুলো দিয়ে শুরু হলে অক্সিলারি ভার্ব সম্পর্কে আমাদের জানা থাকতে হবে, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডিড, ডাস, হ্যাঁ, এগুলো হচ্ছে কি? অক্সিলারি ভার্ব। এগুলো যদি প্রশ্ন করা হয় তাহলে আমাদেরকে উত্তর সংক্ষিপ্ত একটু উত্তর আসবে। কি উত্তর আসবে? ইয়েস অর নো। উত্তরটা কি হবে? ডু ইট রাইস, তুমি কি ভাত খেয়েছো? তাহলে আমরা কি ইয়েস অর নো, একটা উত্তর আসবে। কি আসবে? খেলে ইয়েস, না খেলে কি নো। তার সংক্ষিপ্ত একটা উত্তর আসবে। এই সংক্ষিপ্ত যদি উত্তর আসে তখন আমরা সেখানে এই বা ওয়েদার, আর যদি হোয়াই, হুইচ, হোয়ার এগুলো দিয়ে শুরু হয় তখন আমরা সেগুলো বসিয়ে দিতে হবে। তাহলে আমরা প্রথম লাইন করে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পাইলাম, একটা সেন্টেন্স পাইলাম। দ্বিতীয়ত আমরা আরেকটি বাক্যে ইউ শুড বিহেভ ইয়োরসেলফ, ইউ শুড বিহেভ ইয়োরসেলফ। তাহলে এখানে আমরা কোন সেন্টেন্সটা পেলাম? এখানে আমরা পেলাম কি? অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ। এরপরে যদি আমরা যাই শেষের দিকে, মাই পেন হ্যাজ রান আউট, তাহলে আমরা জানি যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা কি টেন্স? প্রেজেন্ট, সর্বশেষ। এটা বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু মাই লেকচার, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা পাইলাম কি? ইম্পারেটিভ সেন্টেন্স এটা। তাহলে আমরা তিনটা সেন্টেন্স পাইলাম। কয়টা? তিনটা। তাহলে তিনটা সেন্টেন্সের গঠন সম্পর্কে আমাদের এই প্রেজেন্টেশন করতে গেলে আমাদেরকে এই তিনটা সেন্টেন্সের আলোকে করতে হবে। এবার আসো আমরা এই সেন্টেন্সটা কোন টেন্স আছে। তাহলে আমরা আবার প্রথমে যাই। প্রথমে যদি যাই তাহলে দেখব কি? হোয়াই আর ইউ টকিং দ্য ক্লাস, হোয়াই আর ইউ টকিং দ্য ক্লাস। তাই এটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা হচ্ছে সেন্টেন্স। এবার আমরা যাব টেন্সে। টেন্স হলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। এরপরে আর ইউ শুড হ্যাভ ইয়োরসেলফ, এটা হচ্ছে কি? আপন রিপ্লাইড স্যার আই এম সরি, আই এম ওয়াকিং
asking Murad to lend me his pen, এটাও কি কন্টিনিউয়াস টেন্স। মাই ফ্যান হ্যাজ রান আউট, এটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা এখানে আপাতত দুটি টেন্স পেলাম, একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আরটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট। এখন আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এগুলোর টেন্সের পরিবর্তন সম্পর্কে, এক যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি হবে, এগুলো জানতে হবে। তো এগুলো জানতে হলে যদি জানি তাহলে আমরা অতি সহজে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট টেন্সের পরিবর্তনগুলো যদি জানি তাহলে আমরা অতি সহজে এগুলো করতে পারবো। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন পয়েন্ট এটা কি? আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি থাকবে, একটা ভার্ব থাকবে, টু বি ভার্ব থাকবে, অ্যাম ইজ আর, কোনো ক্ষেত্রে যদি অ্যাম ইজ আর, তারপর যে ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত থাকবে, যেটা প্রথমটাতে আছে। যদি আমরা হোয়াই বাদ দিই, যদি এখানে ইউটাকে যদি সাবজেক্ট নিই তাহলে কি হবে, ইউ আর টকিং দ্য ক্লাস, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস গঠন অনুসারে ঠিক আছে। আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যদি গঠন জানি তাহলে আমরা সহজে বলতে পারবো কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কি। তাহলে সেটা কি একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্ট পরে হ্যাভ অ্যাজ থাকবে, তারপরে কি ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হবে, এরপর অবজেক্ট থাকবে। সেই ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাজ আছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ডিয়ার লার্নার্স, এখন আমরা আরেকটা জিনিস খেয়াল করব, সেটা কি পার্সন। আরেকটা জিনিস খেয়াল করবো কি পার্সন। তাহলে আমরা পার্সন যদি চেঞ্জ করে তাহলে দেখো এখানে আছে ইউটা সেকেন্ড পার্সন, আর সেকেন্ড পার্সনটা পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে, আর ফার্স্ট পার্সন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে। থার্ড পার্সনে কোনো পরিবর্তন নেই, যেমন আছে সেভাবে থেকে যাবে। তো চলো আমরা এটার সমাধান করি, কিভাবে গাড়ির থেকে আমরা ইনডাইরেক্ট নারেশনে রূপান্তরিত করতে পারি। আমরা সেন্টেন্স পেলাম, বক্তা পেলাম, শ্রোতা পেলাম, এবং কি কোনটা টেন্স, কোনটা কোন ধরনের টেন্স সেটাও কি পেলাম। তাহলে এবার আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশনে রূপান্তর করতে পারি। দেখো তাহলে দি টিচার সেড টু আপন, দি টিচার সেড, দি টিইএ টিচার। এখন দেখো এখানে কি সেড টু হবে না, যেহেতু এটা প্রেজেন্ট আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এখানে আজ বসবে, কি বসবে, আজ বসবে। তাহলে এ আজ আপন, কাকে বলা হয়েছে, আপনকে। দি টিচার আজ আপন। এখন আমরা আগে বলেছিলাম যে কি, যে ডব্লিউএস কোশ্চেন থাকলে যে শুরুতে যেটা থাকে হোয়েন, হোয়াই, হু, এটা যেভাবে আছে সেভাবে থাকবে, আর টু বি ভার্ব থাকলে তাহলে আর একটা বসবে, সেটা কি ইফ বা ওয়েদার। এক্ষেত্রে কি বসবে, এক্ষেত্রে হোয়াই বসে যাবে, এক্ষেত্রে কি হোয়াই বসে যাবে, হোয়াই। এবার বসবে সাবজেক্ট। সাবজেক্ট কি আছে, আছে দেখো এখানে আছে ইউ, ইউটা কে, ইউটা হচ্ছে আপন, ইউটা কে, ইউটা আপন। তাহলে আমরা ইউর আপনের প্রনাউন কি হবে, হি, হি। তারপর আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হয়ে যাবে ফার্স্ট
কন্টিনিউয়াস টেন্স, তাহলে আর জাত কি হবে? ওয়াজ। আর বাকিটা যেভাবে আছে সেভাবে থাকবে। ওয়াজ টকিং, টকিং ইন দ্য ক্লাস। তাহলে আমরা প্রথমটা পেয়ে গেলাম। এখন দেখো, শিক্ষক কিন্তু কথা একবার বলে না, একাধিক কথা বলছে। যদি একাধিক কথা বলে, পরপর দুটি কথা বলে, তখন এখানে প্যাসেজ নারেশনে কিছু যোগ করতে হয়। তোমরা জানো কি যোগ করতে হয়? গুড। অ্যাডেড, অ্যাডেড টু, ফার্দার অ্যাডেড, অ্যাগেন ইত্যাদি। এই ক্ষেত্রে আমরা শুরু করবো আবার নতুন করে, ইউ শুড বিহেভ ইউরসেলফ। ইউ মিনস এখানে কে? হি। হিটা কে? ওই আপন। তারপরে হি শুড বিহেভ ইউরসেলফ হয়ে যাবে কি? হিমসেলফ। ইউরসেলফ কি হয়ে যাবে? হিমসেলফ। এটা বললাম। এবার শিক্ষকের কথা শেষ। কার কথা আসছে? এবার আসছে আপন কি বলে? আপন রিপ্লাই, আপন উত্তর দিল কি? স্যার। স্যার। আপন একজন স্টুডেন্ট, ছাত্র, ছাত্র হিসেবে স্যারকে সম্বোধন করে, যদি স্যার সম্বোধন করে, সেখানে ইনডাইরেক্ট নারেশন করার সময় রেসপেক্টফুলি শব্দটা যোগ করতে হবে। রেসপেক্টফুলি। তাহলে আমরা কি দাঁড়াই? আপন replied respectfully. Upon replied respectfully. সম্মান করে বলছে, শিক্ষকদের সম্মান করে। আপন রিপ্লাইড রেসপেক্টফুলি। এবার দেখো, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সেই ক্ষেত্রে আমরা এখানে কনজাংশন কি বসাবো? দ্যাট। কি বসাবো? দ্যাট। কনজাংশন বসাবো দ্যাট। আই এম সরি। তাহলে আইটা কি হয়ে যাবে? আইটা কে বলছে? আই এম সরিটা কে বলছে? আপনে বলছে। তাহলে হি, আর এম হয়ে যাবে ওয়াজ, সরি ঠিক থাকবে, সরি, হি ওয়াজ সরি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো, আই এম আস্কিং মুরাদ টু lend me his pen. I am asking Murad to lend me his pen. এখন সে আর একটু কথা বলছে, আর একটু কথা বলছে কি? হি আমরা যোগ করবো অ্যাডেড, added that. কি বলছে? he added that I am asking Murad to lend me his pen. তাহলে আইটাকে আপন, আইটাকে আপন। তাহলে আমরা সেখানে কি লিখবো? সেখানে লিখবো he was asking Murad to lend him মিটা কি হয়ে গেছে? him his pen। শেষ এখানে এটা। এরপরে এটা কারণটা কি? কলমটা ধার চেয়েছিল কেন? কারণ তার কলম কি হয়ে গেছে? হারিয়ে গেছে। আমরা এখানে বিকজ দিয়ে লিখ করতে পারি যে বিকজ হিজ পেন হ্যাড রান আউট, হিজ পেন হ্যাড রান। অথবা আমরা এটাও বলতে পারি যে হি অ্যাডেড দ্যাট, হি অলসো অ্যাডেড, হি অলসো অ্যাডেড দ্যাট হিজ পেন হ্যাড রান আউট।
তা আমরা এটা বলি যে বিকজ his pen had run out. এবার দেখো, the teacher said be attentive and listen to my lecture. শিক্ষক বললেন কি যে মনোযোগী হও এবং আমার বক্তব্য শুনো, আমার কথা শুনো। তার এই ক্ষেত্রে কি বলছে, এটা আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে উপদেশ, আদেশ দিছে, উপদেশ দিছে যে আমার কথাগুলো শুনো, আমি কি বলি। তাহলে আমরা এখানে কি বলতে পারি, কি অর্ডার বসাবো না অ্যাডভাইস বসাবো না রিকোয়েস্ট বসাবো? কি বসাবো? এখানে আমরা অ্যাডভাইস বসাবো। তাহলে দি টিচার advised upon কি এখানে কনজাংশন হিসেবে টু বসবে। টু যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, টু আর বি অ্যাটেন্টিভ, টু বি অ্যাটেন্টিভ, to be attentive and listen কি শুনবে? listen to my, তার কথা শুনবে। তাহলে মাই হিসেবে কি হিস, মাই পজিটিভ ফর্ম কি হিস। এই ক্ষেত্রে হিস লেকচার, হিস লেকচার। তাহলে দেখো এখানে আমি আবার রিপিট করতেছি, তোমরা দেখো। তাহলে এখানে ছিল কি, দি টিচার সেড টু আপন হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, ইউ শুড বিহেভ yourself. Upon replied, sir, I am sorry. I am asking Murad to lend me his pen. My pen has run out. The teacher said, be attentive and listen to my lecture. To my lecture. এটা ছিল রিপিটিং ভার্ব আর এটা ছিল রিপিটেড স্পিচ। এখানে আমরা বের করছি প্রথমে সেন্টেন্স বের করছি। এখানে কয়টা সেন্টেন্স আছে, কোন ধরনের সেন্টেন্স আছে, সেটা হচ্ছে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স পেয়েছি, ইন্টারোগেটিভ অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে টেন্সেরও আমরা কি টেন্সের কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেহেতু এটা শ্রেণীকক্ষে কথোপকথন, তাহলে এটা কি বর্তমান হচ্ছে, সেই জন্য এটা কি প্রেজেন্ট টেন্সে ছিল। ইনডাইরেক্ট, দ্য টিচার asked upon why he was talking in the class. হোয়াইট ব্যাপারে আমরা বলছিলাম কি, যে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাহলে সেক্ষেত্রে যদি সংক্ষিপ্ত উত্তর পাওয়া যায়, সেক্ষেত্রে অক্সিলারি বাদ দিয়ে শুরু হয়, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, ক্যান ইত্যাদি দ্বারা, তখন ইব বা ওয়েদার বসে। আর যদি ইন্টারোগেটিভ প্রনাউন অথবা অ্যাডভার্ব হু, হুইচ, হোয়েন, হোয়ার ইত্যাদি দিয়ে শুরু হয়, তাহলে সেটা যেভাবে আছে সেভাবে বসবে। এই ক্ষেত্রে আমরা হোয়াইকে যেভাবে আছে সেভাবে রেখে দিচ্ছি, হোয়াই হি ওয়াজ টকিং দ্য ক্লাস। তারপর হচ্ছে ইউ শুড বিহেভ ইউরসেলফ। এখানে যদি একাধিক কথা হয়, তাহলে আমি বলছিলাম কি অ্যাডেড, অলসো অ্যাডেড, ফার্দার অ্যাডেড বা অ্যাগেন ইত্যাদি যুক্ত হয়। সরি, এই ক্ষেত্রে আমার এখানে একটু আমি দেখতেছি এখানে কি হি
added. He added that he should behave himself. He should behave himself. তারপরে আপন রিপ্লাইড স্যার রেসপেক্টফুলি, স্যার পরিবর্তে কি রেসপেক্টফুলি। যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স সেহেতু এটা কি দ্যাট, এটা কি দ্যাট যুক্ত হচ্ছে দ্যাট হি ওয়াজ সরি। হি অ্যাডেড দ্যাট হি ওয়াজ আস্কিং মুরাদ টু ল্যান্ড হিম হিজ পেন because his pen had run out. The teacher advised Apon to be attentive and listen to his class. এই ছিল আমার আজকে তোমাদের জন্য এক ক্ষুদ্র প্রয়াস। আশা করি তোমরা প্যাসেজ নারেশন সম্পর্কে তোমরা আরও বেশি জানতে পেরেছ এবং এটা বারবার চেষ্টা করবে, বারবার যদি করো তাহলে তোমরা আরও সহজে সুন্দরভাবে শিখতে পারবে। তো এখানেই তোমাদের ক্লাস শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ, বাই।